আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাতের আমিরের প্রতিশ্রুতি, আমরা ক্ষমতায় গেলে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হবে না। ৫ লক্ষ বেকার পাবে মাসে ১০,০০০ টাকা করে। ক্ষমতায় গেলে আগামী ৩ বছরে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামাত। শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সবাইকে ১০,০০০ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। গণভোট বানচালের আহ্বান জানালেন জিএম কাদের। গণভোট বানচালের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, গণভোট একটি ষড়যন্ত্রমূলক ব্যবস্থা। দেশের জনগণকে আহ্বান জানাচ্ছি, এটি বানচাল করুন। হ্যাঁ, ভোট জয়ী হলে দেশের শাসন ব্যবস্থা থাকবে না। বড় বড় রাজনৈতিক দল এখনও বুঝতে পারছে না। এরপর জানিয়ে দিব, অবশেষে সন্ধান পাওয়া গেল শহীদ হাদির খুনির গোপন আস্তানার। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এই খুনের নেপথ্যে রয়েছেন খোদ রাষ্ট্রপতি। আল জাজিরাকে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার। শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, হাসিনা যুগের সমাপ্তি। শেখ হাসিনাকে আর নেতৃত্বে নাও দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথায়। এরপর জানাবো, শহীদ ওসমান হাদির পরিবারের আবাসনের জন্য ১ কোটি টাকা বরাদ্দ নিয়ে চাঞ্চল্যকর তথ্য। টাকার বিনিময়ে খুনিকে বাঁচানোর গোপন ষড়যন্ত্র ফাঁস। মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস। আগামী নির্বাচনে জয়লাভ করবে জামাত। দলটির সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জামাতের প্রতিশ্রুতি, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হবে না। ক্ষমতায় গেলে ৫ লক্ষ বেকার পাবে মাসে ১০,০০০ টাকা করে। ক্ষমতায় গেলে আগামী ৩ বছরে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছে জামাতের আমির ডা শফিকুর রহমান। শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত ৫ লক্ষ গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ ২ বছর মেয়াদে মাসিক ১০,০০০ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হলরুমে আয়োজিত পলিসি সামিট ২০২৬ এসব প্রতিশ্রুতি দিয়েছেন জামাতের আমির ড শফিকুর রহমান। জামাতের আমির ঘোষিত নীতির মধ্যে রয়েছে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু করা, বন্ধ কারখানা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু করে শ্রমিকদের ১০% মালিকানা দেয়া, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য সুদবিহীন ঋণ এবং স্বাস্থ্য খাতে ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক এবং ৫ বছরের নিচে শিশুদের বিনামূল্যের চিকিৎসা। এছাড়া ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের ঘোষণা দেয়া হয়েছে। পলিসি সামিটে দেশি বিদেশি কূটনৈতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। পারিবারিক আবহে নানা পদের মুখরোচক খাবারের আয়োজনে চলছে মেহমানদারি। এমনকি সেখানে ২ অতিথির আপ্যায়নে কমতিও রাখছেন না আয়োজকরা। দৃশ্যটি দেখতে বেশ স্বাভাবিক। তবে সেই স্বাভাবিক দৃশ্যের ভিডিওটি হঠাৎ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপর সেই দৃশ্যের আড়ালের ভয়াবহ সত্যতা প্রকাশ পেতেই চমকে উঠেছেন অনেকেই। আর তাতে নড়েচড়ে বসেছিল পুলিশ প্রশাসনও। এমনকি এই ঘটনায় ৫ পুলিশ সদস্যকেও বদলি করা হয়েছে। অনেকেরই প্রশ্ন, কী রয়েছে এই ভিডিওর নেপথ্যে? ভিডিওটি দেখতে স্বাভাবিক বলে মনে হলেও এটি আসলে সাধারণ কোনো জায়গার ভিডিও নয়। এটি আসলে একটি হাজতখানার কক্ষ, যেখানে রীতিমতো আয়োজন করে খাওয়া দাওয়া করেছেন ২ আওয়ামী নেতা, যারা কিনা হত্যা মামলার আসামি। সম্পর্কে ব্যয় হওয়ায় এবং জেলে থাকার কারণে তাদের ২ পরিবারের সদস্যরা হাজতখানাতেই সম্প্রতি এমন ভুরিভোজের আয়োজন করেছে বলে জানা গেছে। আর এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীতে। আর সেই আওয়ামী নেতারা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ। আর নারী হাজতখানার মতো সংবেদনশীল জায়গায় এমন অদ্ভুত ব্যয়খানার আয়োজনে নিন্দার ঝড় উঠেছে সবখানে। ২ নেতার পারিবারিক সূত্র জানিয়েছে, জেলে বসেই কথাবার্তার পর আজম পাশা চৌধুরীর মেয়েকে সাইফুদ্দিন আহমেদের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন তারা। আর গত ৩০ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হয়। তবে হাজতে থাকায় সেই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে না পারায় তাদের জন্য হাজতেই এমন অভিনব ব্যয়খানার আয়োজন করেছিল তাদের পরিবার। সোমবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানার নারী কক্ষের ভেতর কয়েকজন দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহযোগিতায় চলেছিল এই আয়োজন, আর এমনটাই অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার সত্যতা পেয়ে ইতোমধ্যেই বদলি করা হয়েছে ৫ পুলিশ সদস্যকেও।
এবার ওসমান হাদির পরিবারের জন্য বরাদ্দ ফ্ল্যাট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পিনাকি ভট্টাচার্য। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে ১ কোটি টাকার বিশেষ অনুদান দিয়েছে সরকার। রাজধানীর লালমাটিয়ায় সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এটাকে ঘিরেই এবার এক গভীর ষড়যন্ত্রের কথা জানালেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন পর্যন্ত শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আলোচিত ফয়সালকে গ্রেফতার করতে পারেনি ইউনুসের অধম প্রশাসন। নিজেদের অপরাগতা ঢাকতে এবং সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে নতুন এই নাটক। এই ঘটনার পরই পরিস্থিতি নতুন করে আবার মোড় নিতে শুরু করেছে। অন্যদিকে এখন অনেকেই বলছে শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে এখন সরকার নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। তিনি বলেছেন, বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে। এ সময় তিনি এসব কথা বলেন। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন। আমরা বিশ্বাস করি জবাবদিহিতা থাকা উচিত। যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি অডিও পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ওই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা গেছে, বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে, আর আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে। এমন অবস্থায় তারা জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চান। হাঁস যেন চুরি না হয় উল্লেখ করে নির্বাচনী পরিবেশ ও ভোটের নিরাপত্তা প্রসঙ্গে সতর্কবার্তা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বাতন্ত্র্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সবাই খেয়াল রাখবেন, নির্বাচনে জাল ভোট দিয়ে আমার হাঁস চুরি করতে পারে। রুমিন ফারহানা বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার। সারাইল ও আশুগঞ্জ আমার বাপদাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। জুলাই বিপ্লবে স্যাসিস্ট হাসিনার উৎখাত এবং পরে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে থেমে নেই ভারতে বাংলাদেশ বিরোধী তৎপরতা। আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠানের ৩ সপ্তাহ বাকি নেই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ নতুন ষড়যন্ত্র শুরু করেছে দিল্লি। বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি মৌলবাদ তকমা দিয়ে চাপে ফেলতে চাইছেন দিল্লির নীতি নির্ধারকরা। শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে মাঠে নামানোর পাশাপাশি দিল্লি ভিত্তিক বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক মাঠে নেমেছে বাংলাদেশ বিরোধী তৎপরতায়। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি হত্যার মূল হোতার বিচার চান, কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই।